আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা চট্টগ্রামের লালখান বাজার থেকে এই ফ্লাইওভারে উঠলাম এবং আমরা নামবো চট্টগ্রাম বেবি সুপারে গিয়ে। খুবই আরাম, এখানে কোনো যানজট নেই। আপনি সিএনজি করে যান আর মোটর সাইকেলে যান, প্রাইভেট কার নিয়ে যান, 1 সেকেন্ডের জন্য আপনাকে এখানে গাড়ির স্পিড না কমাইলেও চলবে, আপনি খুব আরামসে যেতে পারবেন। কিন্তু এটি একটি আসলে ভালো উদ্যোগ, খুব আরাম, আপনি খুব আরামসে যাইতে পারবেন যানজট মুক্ত। কিন্তু নিচের যে কাজটা করা হয়েছে, যে ফ্লাইওভার করা হয়েছে খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু নিচে রাস্তা দেখা গেছে যে আপনার প্রায় 6 লেন রাস্তা হইতো, কিন্তু ওখানে এখন রাস্তা কিছু কিছু জায়গায় 1 লেন, কিছু কিছু জায়গায় 2 লেন। কিন্তু এই যে রাস্তার মাঝখান থেকে যে ফ্লাইওভারের পিলারগুলো তুলে নেওয়া হয়েছে, এই পিলারগুলো যদি কোনোভাবে রাস্তার 2 সাইডে ফালানো যেত, তাহলে রাস্তাটাও বড় হতো, অনেক সুন্দরভাবে নিচেও যানজট মুক্ত গাড়ি চলতে পারতো, যেটি আমরা বিদেশের ফ্লাইওভার যেগুলা সেগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তারা রাস্তাটা খুব ঠিকঠাক রেখে তারপর উপর দিয়ে ফ্লাইওভার গুলো নিয়ে যায়। আসলে এগুলো পরিকল্পনার অভাবে এরকমের আসলে হয়। এখন আমরা এই ফ্লাইওভার দিয়ে মনে করেন 5 মিনিটে চলে যেতে পারবো এ মাথা থেকে এ মাথা, কিন্তু সেম জায়গাটা যখন আপনি নিচে দিয়ে যাবেন তখন আপনার প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার 1 ঘন্টার বেশিও লাগতে পারে। এটা আসলে একটা ফ্লাইওভার ভবিষ্যতে যদি করা হয় কোনো জায়গায়, আর যেখানেই ফ্লাইওভার করা হোক, আর সঠিক পরিকল্পনা করে যাতে ফ্লাইওভার গুলো করা হয়, যাতে নিচের জায়গাটা নষ্ট না হয় এবং উপরের থেকে আপনি আরামে যাবেন, নিচের যানজট লেগে থাকবে, এরকমের উড়াল সড়ক না করাই ভালো আমি মনে করি। একদম সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী করা হবে, উপরে নিচে সমান তালে গাড়ি